ইসলামে এই নারী পুরুষের উৎস এক জায়গায়, এটা পবিত্র কোরআন শরীফও আছে। মিন নফসিন ওয়াহিদাতিন, আদম আলাইহিস ইসলাম থেকে আমাদের যাত্রা, এবং রিজালুন কাসীরুন ওয়া নিসা, এরপর আল্লাহ তাআলা নারী পুরুষ ভাগ করেছেন। ইসলামে পবিত্র কোরআন এবং হাদিসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে অত্যন্ত সম্মানের মর্যাদায় দেখেছেন, অভিষিক্ত করেছেন। রোমান এম্পায়ারের যুগে প্রাচীন ভারতে, প্রাচীন সভ্যতায় নারীদের মর্যাদা ছিল না, এবং নারীদেরকে বলা হতো অর্গান অফ দি ডেভিল, পাপেট মনে করা হতো, সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহৃত হতো, এবং নারীদের সামাজিক রাজনৈতিক কোনো মর্যাদাই তাদের ছিল না। এগুলো আপনি রোমান এম্পায়ারে ইতিহাসে পাবেন বা প্রাচীন ভারতে পাবেন। এবং নারীদেরকে তারা খারাপ ভাষায় চিত্রিত করত। এবং ইসলাম আসার পর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটেগরিক্যাল ডিক্লারেশন ছিল, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে জান্নাত। এবং নারী জাতি আরব দেশে আপনি জানেন জীবন্ত কবর দেওয়া হতো। আমাদের বর্তমান সমাজেও পরপর যদি দুটা নারী কন্যা সন্তান জন্ম নেয়, পরিবারে বহু পরিবার যারা শিক্ষিত, যারা মার্জিত, তারা ছাড়া অনেক গ্রাম অঞ্চলে পরিবারে অশান্তি সৃষ্টি হয়, বউকে তালাক দিতে চায়। আরবে এগুলো আরও বেশি ছিল, অন্যান্য দেশে বেশি ছিল। কন্যা সন্তানকে তারা মনে করত বোঝা। তা আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে স্পষ্ট ঘোষণা, মান আলা সালাসা বানাতিন আও খাওয়াতিন আও বিনতানি আও উখতানি, কারো ঘরে যদি 3টা কন্যা সন্তান থাকে, অথবা 3টা বোন, অথবা 2টা কন্যা সন্তান, অথবা 2টা বোন, অথবা 2টা ফুফু, অথবা 2টা খালা, তারা লালন করল, বিদ্যা শিক্ষা দিল, আদ্দাবাহুন্না, বিদ্যা শিক্ষা দিল, জাওয়াজাহুন্না, সুপাত্রে তাদের বিয়ে দিল, ওয়া হাসানা ইলাইহিন্না, সারা জীবন তার সাথে সৎ আচরণ করলো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য আমি ঘোষণা দিচ্ছি জান্নাত তার জন্য গ্যারেন্টি। তো হযরত নিজে এই কথাগুলো, আমরা তো অনেক সুন্দর কথা বলি, কিন্তু এর বাস্তবায়ন আমরা করতে পারি না। বিষয়টি যে প্রশ্নগুলো ওঠে যে নারী কি স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিতে পারবে কিনা, নারী কর্মক্ষেত্রে সে কত দূর যাবে, আগাবে কিনা, তারপরে নারী কি পরিধান করবে, সেই বিষয়গুলিও অনেক সময় কথা হয়, বিতর্ক হয়। এটি নিয়ে আসলে ধর্মের নারী তার স্বাধীনতা ভোগ করবে, সেই স্বাধীনতা কথা বলার, সে স্বাধীনতা রাজনীতি করার, সেই স্বাধীনতা অর্থনৈতিক স্বাধীনতা, উনি বিজনেস করতে পারবেন। রাসূলুল্লাহর যুগে অথবা এরপরে অনেক মহিলা সাহাবী বিজনেস করেছেন, তিনি ব্যবসা করতে পারেন, এই স্বাধীনতা তার আছে। এবং রাজনীতি করার অধিকার আছে, তার রাজনৈতিক বক্তব্য রাখার, রাজনীতিতে অংশগ্রহণ করার অধিকার আছে। পোশাকের ক্ষেত্রে নারী স্বাধীনতা আছেই, তবে শালীন পোশাকের প্রতি একটু নির্দেশনা আছে, একটা পর্দা মেনে চলার বিধিবিধান ইসলামে আছে। এবং নারী চাকরি করতেও কোনো বাধা নাই, যদি তিনি একটু শালীন মার্জিত পোশাক পরে ওনার সাথে, নারীর সাথে সঙ্গতিপূর্ণ কঠিন কাজ পুরুষদের মতো মেয়েরা করতে পারে না। এটা নানা কারণে পারে না, শারীরিক কারণে পারে না। এই তপ্ত রোদের মধ্যে ইট টানা অথবা মাটির কাজ করা মেয়েদের জন্য কঠিন। মেয়েদের সাথে সঙ্গতিপূর্ণ অফিসের ভিতরে অনেক চাকরি আছে, চিকিৎসা বিজ্ঞানে ওনারা অবদান রাখতে পারেন, নার্সিংয়ে পারেন, অফিস আদালতে পারেন, এমনকি বাজারেও তারা যেতে পারেন। তবে সব ক্ষেত্রে একটু শালীন মার্জিত পোশাকটা, পোশাকের ক্ষেত্রে আপনি বলছিলেন যে শালীন এবং মার্জিত পোশাকের কথা বলছিলেন, কিন্তু কেউ যদি তার নিজের স্বাধীনভাবে চলাফেরা করতে চায়, সেক্ষেত্রে কি আসলে জবরদস্তি বা বাড়াবাড়ির কোনো জায়গা কি আছে? আসলে এটা জবরদস্তির কোনো সুযোগ নেই, কারণ সূরা বাকারাতেই আছে 256 তোমরা বাড়াবাড়ি করো না, এরকম আমি অথবা আপনি একমাত্র রাষ্ট্র ছাড়া, রাষ্ট্রীয় কর্তৃপক্ষ ছাড়া
আইন কার্যকর করার সুযোগ নেই। অর্থাৎ ইসলাম ধর্ম অনুযায়ী বেবিচার করলে শাস্তি আছে, মদ খেলে মাদক সেবন করলে শাস্তি আছে। এই শাস্তিটা প্রয়োগ করবে কে? রাষ্ট্র। এটা আমি আপনি এটা করতে পারি না, কারণ আমি আপনি ম্যাজিস্ট্রেট নই, ম্যাজিস্ট্রেটের পাওয়ার নেই, এবং এটা গভর্নমেন্ট কর্তৃক এম্পাওয়ার্ড আমরা কেউ নই। তাহলে মনে করেন যদু, মধু, রহিম, করিম, আমরা যেটা দেখছি আর কি, এটা আইন হাতে নিতে পারেন না, আইন হাতে নিতে পারেন। আইনটা প্রয়োগ করবে গভর্নমেন্ট এজেন্সি, বিচার করবে জুডিশিয়ারি, আইন প্রণয়ন করবে আইন প্রণেতারা, ওলামায়ে কেরাম আলেমরা ফতোয়া দিবেন, অভিমত ব্যক্ত করবেন, এবং বিচার হবে আদালতে, কার্যকর করবে অ্যাডমিনিস্ট্রেশন। মাঝখানে তৃতীয় ব্যক্তি আসার সুযোগ নেই। এটা যে কোনো ক্ষেত্রে। রমজান মাসে যদি কেউ পানাহার করে, এটা অপরাধ।